লাকাদ জাআকুম রাসূল, কেমন নবী? যেই নবী তার উম্মতরা যদি আহ উহ করে, এমনকি আমার নবী পর্যন্ত কষ্ট পায়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব এই পৃথিবীতে কেন আসছে? আল্লাহর হাবিব বলেন, যেমন মনে করেন কোন মানুষ যদি আগুন ধরায়, এই আগুনের উপরে যদি ছোট্ট একটি পোকা মাকড় যদি এসে যায়, যেমন করে মানুষ বড় পোকা যদি আসে, ওই বড় পোকাটা যেমন করে দূরে সরাইয়া দেয়, তার কারণ ওইটা পুরো সারখার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব এই পৃথিবীতে এসেছেন যাতে করে তার উম্মতরা এই পৃথিবীর অন্ধকার থেকে তারা যাতে করে আলোর দিকে তাড়াতাড়ি চলে আসে। সুবহানাল্লাহ। এই নবী কেমন নবী? কিয়ামতের দিন সব নবীরা বলবে ইয়া নাফসি, আর আমার নবী বলবে ইয়া উম্মতি। বলেন না আল্লাহু আকবার। সব নবীরা বলবে ইয়া নাফসি, আর আমার নবী বলবে ইয়া উম্মতি। অর্থাৎ ওই দিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওই দিন এমন একটা দিন, যেই দিন আপনার আমার নবী সিজদায় পড়ে যেই আওয়াজটি পাওয়া যাবে, যেই আওয়াজটি শোনা যাবে, সেটার নাম হচ্ছে ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার নূর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী তার নিজের রক্ত সব থেকে বেশি পরিমাণ উহুদের যুদ্ধে সব থেকে বেশি তিনি রক্ত ঝরাইছেন। আল্লাহর হাবিব তার সামনে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, তার নাম হচ্ছে কাতাদা। তিনি দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে কাফেররা মুশরিকরা এক একটা করে তীর মারতেছেন। কাতাদা ভাবলেন আল্লাহর হাবিবের তার শরীর মোবারকে না পড়ে আমার ভিতরে পড়ুক, এটা আমি চাই। এই জন্য কাতাদা তিনি সামনে দাঁড়াইলেন। কাফেররা একটার পরে একটা তীর মারল, আর কাতাদার শরীরের ভিতরে ঢুকে গেল। একটি নয়, দুইটি নয়, প্রায় ৯৭টি তার শরীরের ভিতরে তীর ঢুকে গেল এবং তার দুইটা চোখ বের হয়ে গেল। কাতাদা তারপর দাঁড়িয়ে রইলেন। যুদ্ধ শেষ। আল্লাহর হাবিব লক্ষ্য করে দেখলেন কাতাদা দাঁড়িয়ে আছে, কিন্তু একটা নয়, দুইটা নয়, প্রায় ৯৭টি তীর তার শরীরের ভিতরে ঢোকা। তারপরে কাতাদা দুনিয়া থেকে বিদায় নেয় নাই। সুবহানাল্লাহ। এই কাতাদা তার চোখের ভিতরে তীর এসে পড়ল, দুইটি চোখ বের হয়ে গেল। আল্লাহর হাবিব তিনি লক্ষ্য করে দেখলেন দুইটা চোখ ঝুলন্ত অবস্থায়। কাতাদা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের থেকে সব থেকে আপনাকে বেশি ভালোবাসি, তাতে আমার জীবনটাও দিতে আপনার জন্য আমি প্রস্তুত আছি। বলেন আল্লাহু আকবার। কাতাদা বললেন নবীজি, যেই চোখ আল্লাহ দিয়েছেন আমাকে,
এই চোখ দিয়ে তো আমি আর এখন দেখতে পারবো না। ও নবীজি, যদি দেখতে নাই পাই, তারপরে মনের ভিতরে একটাই জিনিস ধারণা, আপনার জন্যই তো আমি আমার শরীরের ভিতরে আঘাত ঢুকে দিয়েছি। আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব তিনি দোয়া করলেন, ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, আমার কাতাদার চোখটি আপনি ভালো করে দিন। আল্লাহর হাবিব তিনি দোয়া করলেন। আমার ভাইরা, কাতাদা আগে যেইভাবে যেই চোখ দিয়ে দেখতো, যেই আলোটা ছিল তার থেকে এখন বেশি পরিমাণ আলো যিনি ফিট করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল সফল হোক, আজকের মাহফিল। তাহলে দেখুন সাহাবীরা কতটা আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। আরেকটি উদাহরণ, আল্লাহর হাবিব তার কাছে আসলেন হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছোট্ট শিশু তলহা, তাকে নিয়ে চলে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব তাকে অনেক সবক দিলেন, অনেক কথা বললেন। বলার পরে বরা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ছোট্ট শিশুকে নিয়ে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে তলহা তার বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবাজি, আপনি এখানে একটু দাঁড়ান, আমি একটু আল্লাহর হাবিবের সাথে কথা বলি। এই ছোট্ট তলহা আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, নবীজি, আপনি তো এতক্ষণ আমার বাবাকে সবক দিয়েছেন, আমিও চাই আপনার কাছ থেকে সবক নিতে। আপনি আমাকে কিছুটা সবক দেন। কারণ আমি যদিও আপনার ছোট্ট আশিক, কিন্তু আমি আপনাকে জীবন দিয়ে ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, আসুনি, তুমি কি আমাকে ভালোবাসো? তিনি বললেন, হ্যাঁ। নবীজি বললেন, তাহলে যাও, তোমার বাবার কোমরের ভিতরে যেই তরবারিটা আছে, যাও ওই তরবারি দিয়া তোমার বাবার পারলে গর্দানটা নিয়ে আসো। আল্লাহর হাবিব বলতে দেরি, তলহা দৌড় দিতে দেরি করলেন না। যখন তলহা দৌড় দিলেন, আল্লাহর হাবিব বললেন, ও তলহা, দৌড় দেওয়ার দরকার নাই, ফিরে আসো, আমি দেখতে চেয়েছি আসুনি তুমি কি আমাকে ভালোবাসো কিনা। তলহা চলে আসলেন, বাড়িতে চলে গেলেন। এই তলহা কিছুদিন পরে অসুস্থ হয়ে গেল। আল্লাহর হাবিবের দরবারে এই কানে চলে গেল, তার ছোট্ট আশিক তলহা অসুস্থ। আল্লাহর হাবিব তাড়াতাড়ি করে দেখতে আসলেন। দেখতে আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন তলহার অবস্থা তেমন ভালো না। আল্লাহর হাবিব বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ও বরা, তলহার শরীরটা তেমন ভালো না। তলহা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, সবার আগে আমি নবী যাতে করে আওয়াজ শুনি। এই কথা বলে আল্লাহর হাবিব চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিন পরে তলহা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। তলহা বিদায় নেওয়ার পর আল্লাহর হাবিবকে খবর দিলেন। খবর দেওয়ার পরে আল্লাহর হাবিব চলে আসলেন। আসার পরে তিনি দেখলেন তলহার দাফন কাফন শেষ। আল্লাহর হাবিব বরা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, ও বরা, তোমাকে না আমি বলেছি যদি তলহা দুনিয়া ছেড়ে বিদায় নেয়, সর্বপ্রথম তুমি আমাকে জানাবা, কেন আমাকে জানাইলা না? বরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবীজি, বেয়াদবি মাফ করবেন, এখানে আমি কোনো অন্যায় করি নাই নবীজি। ও নবীজি,
আমার সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার আগে তিনি দুইটা আমার কাছে ওসিয়াত করে গেছে। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার, নবীজি আমার সন্তান বলেছে, বাবা আমি তলহা যদি দুনিয়া ছেড়ে বিদায় নেই, যদি সময়টা রাত হয় তাহলে আপনি আমার নবীকে জানাবেন না, আর যদি দিনের বেলায় মারা যায় তাহলে আপনি আমার নবীকে জানাবেন। তার কারণ আমি রাত্রিবেলা যদি দুনিয়া ছেড়ে বিদায় নেই, আল্লাহর হাবিব শোনার সাথে সাথে আমাকে দেখার জন্য চলে আসবে, আর কাফেররা মুশরিকরা এরা সব সময় উৎপেতে আছে আল্লাহর হাবিবকে আক্রমণ করার জন্য। ও নবীজি, আমার তলহা যদিও আপনার ছোট্ট আশিক, তিনি বলেছেন তিনি রাত্রিবেলা মারা গেছেন, এই জন্য আপনাকে খবর দিতে নিষেধ করেছেন। নবী আপনি তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আপনার এই ছোট্ট আশিকটাকে আল্লাহ পাক তাকে মাফ করে কবরটা জান্নাতের বাগান বানাই দেন। বলেন আমিন। আমার ভাইরা, وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص وقال النبي عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا কোথায় রইলা প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতি মজলিসে জান্নাতি বাগানে আসার বসার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে ইমানের আওয়াজ উঁচু করে সকলেই কালিমাতুশ শুকর আদায় করুন, বলি আলহামদুলিল্লাহ। সময় কম, এই অল্প সময়ের ভিতরে কিছু কথা কোরআন এবং হাদিসে
এর ভিতর থেকে বলার শোনার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশেষ বক্তা হাফেজ মাওলানা মুফতি শোয়েব আহমদ শাকিল, মুহাদ্দিস ইকরা মাদ্রাসা লাকসাম, আমার কাছেই আপনাদের মাহফিলের বিশেষ বক্তা তিনি উপস্থিত হয়েছে। সকলে মিলে মারহাবা। তো অল্প কয়েকটি কথা বলবো। আসুন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন নিয়ামত দান করেছেন। এর ভিতরে কিছু জিনিস, কিছু নিয়ামত ডাবল দান করেছেন, যেমন দুইটা হাত, দুইটা পা, দুইটা চক্ষু, দুইটি কান, দুইটি নাকের ছিদ্র। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর নিয়ামত দিয়েছেন, এজন্য সেই মহান মনিবের দরবারে সকলেই জবান খুলে আরেকটি বার শুকরিয়া আদায় করুন, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে আল্লাহ পাক তার হাবিব, তার উম্মত হওয়ার সুযোগ করেছেন। এজন্য আরেকটি বার শুকরিয়া আদায় করুন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে তিনি বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস